সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। দিনটি ছিল 4ই আগস্ট। আজ হলো রবিবার। আজ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে। তাই সকালটা কিভাবে কাটিয়েছি আর রাতটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যে পুরো দিনের ভিডিওটা সেটা তো আপনারা অলরেডি আমার চ্যানেলে আগের দিনই দেখে নিয়েছেন। তো দেখুন সকালবেলায় যেহেতু রবিবার ছিল তাই হাঁসের মাংস আনা হয়েছিল, মানে হাঁসটা আনা হয়েছিল, এটাই কাটিং করে রান্না করা হবে। এবার দেখুন এই বাচ্চাটা কি বলছে, তারপরে আমি আপনাদের সাথে আবার কথা বলছি। প্যাক প্যাক করছে, বলছে মানে ছেড়ে দাও, ওর পা বাঁধা না। আমি ছাড়লে মানে কামড় দেবে, তুই ছাড়। ওর বক্তব্য হলো হাঁসটাকে ছেড়ে দিতে হবে। হাঁসটা প্যাক প্যাক করছে, ওনাকে কান্না করে বলছে যে আমাকে ছেড়ে দাও। তো এদিকে আমার বর এখনও ঘুমোচ্ছে আর আমি যেহেতু এখন পার্লারে যাব তাই রেডি করছিলাম সব জিনিস। আর এদিকে কষা মাংসও হয়ে গেছে। হ্যাঁ, এটা হাঁসের মাংস নয়, এটা মুরগির মাংস। বাড়িতে 3জন হাঁসের মাংস খায় না, তাই মুরগির মাংসও আনা হয়েছে। এবার আমি ব্যাগটাকে রেডি করে নিজেও রেডি হয়ে পার্লারে গিয়ে সেজে তারপরে ওইখানটায় গেছিলাম। এর পরের ভিডিওগুলো আপনারা আলাদা একটা ভ্লগে দেখেই নিয়েছেন অলরেডি, মানে কালকের ভিডিওটাতে। তো সেখান থেকে ফেরার পথে এই ভিডিওটা আবার করা হয়েছে। তো এখানে কিছু পাবলিক রিয়াকশান দেখুন। আমি না ভালোভাবে এডিটটা করতে পারিনি, যে কারণে বোঝাতে পারছি না। তো ফার্স্টে ওই লোকগুলো তাকাচ্ছিল, তারপরে ওই কাকুটা তাকাচ্ছিল। আর এইখানে দেখুন এনারা তো সবাই তাকিয়ে বসে আছে আর ভাবছে ব্যাপারটা কি, এখানে কি চলছে। তো ভাবছি এরপর থেকে যদি আপনারা এটাতে ভালোবাসা দেন তাহলে আমি কিন্তু চ্যালেঞ্জ ভিডিও করারও চেষ্টা করব। তো এদিকে আমাকে কিন্তু সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল যে একটা ব্রাইড সেজে, মোটামুটি আমি তো ব্রাইডই লুক নিয়েছিলাম। তো দেখুন দেখুন কীভাবে তাকাচ্ছে, মানে ঘুরে ঘুরেও তাকাচ্ছে। তো ক্যামেরাটা যেহেতু কাঁপছিল বারবার, সেই কারণে আমি ভালোভাবে বোঝাতে পারছি না। তো এই কুকুরটাও কিন্তু ওভারব্রিজ দিয়ে লাফিয়ে লাফিয়ে এসে আমার দিকে তাকিয়েছিল, না জানি ও কি রিয়াকশান দিল। তো এখনও কিন্তু ও তাকিয়ে আছে আমার দিকে, আর সবাই কিন্তু আড়ে আড়ে এখানে আমার দিকে তাকাচ্ছিল। তো এদিকে আমাদের ট্রেনও আসার কথা হয়ে গেছে, আর ওই আন্টিটাকে দেখুন মানে কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। তো ওদিকে আমার বড় কিন্তু চলে এসেছে, বাবুও চলে এসেছে, আর সবাই কিভাবে তাকাচ্ছে দেখুন। তো আমার তো বেশ লজ্জা লজ্জা লাগছিল, আর সবাই যেভাবে তাকাচ্ছিল মানে কি বলবো, একটা ব্রাইড লুকে ছিলাম সেই কারণে। হ্যাঁ, ব্রাইড বললে ভুল হবে, আবার ব্রাইড না বললেও ভুল হবে, তাই না? তো আমাদের ট্রেন চলে এসেছে, চলুন ট্রেনের মধ্যেও রিয়াকশান দেখাচ্ছি। তো ফার্স্টের দিকে রিয়াকশান নেওয়া হয়নি, দেখুন এই মেয়েটা কিভাবে তাকিয়ে আছে। তারপর এই যে এই আন্টিগুলোও তাকাচ্ছিল। তো এখানের কিছু একটা প্রবলেমের জন্য ভিডিওটা কেটে গেছে, আমি পেলাম না। তবে এখানেও সুন্দর সুন্দর রিয়াকশান নেওয়া হয়েছিল, বিশেষ করে একটা দিদার। তো উনি তো বেশ আশীর্বাদও করে দিয়েছে আমাকে। তো চলুন এবার আমি বাড়িতে চলে এসেছি, গিফটগুলো দেখাই। এই হচ্ছে আমার বোনের দেওয়া গিফট, আর এই আংটিটা কিন্তু আমার মা দিয়েছিল সেটাই। তো ভাবলাম এই ড্রেসেই আমি গিফটগুলোও দেখিয়ে দিই আর আমিও দেখে নিই, কেননা আমি খুব ইন্টারেস্টেড ছিলাম আমার বোন কী ঘড়ি দিয়েছে। তো ও আমাকে ভিডিও কলে একবার দেখিয়েছিল, তবে ও শুধু বলেছিল কালারটা দেখ পছন্দ হয়েছে কিনা। তো তখন আমি ভালোভাবে দেখতে পারিনি, তবে বুঝেছিলাম খুব সুন্দর হয়েছে, তাই ওটা পরার খুব ইচ্ছা ছিল আমার খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমার বরের এটা, মানে ওয়াচটা। তো ভীষণ সুন্দর লাগছে ওর হাতে। তো প্যাকিংটাও দারুণ করেছিল এই চকলেটগুলো দিয়ে। তো আমি এবার আমারটা পরে দেখাই, মানে ফার্স্টে একবার পরেছি তারপরে আবার খুললাম, এখন আপনাদেরকে আবার পরে দেখাবো যে সেই কারণে। তো আমার তো হাতটা বেশ ভরে গেছে, আর অনেক দিন ধরে একটা ঘড়ি কেনার ইচ্ছা ছিল, তো আমার বোন সেইটা পূরণ করে দিল। তো ঘড়িটা আর আংটিটা পরে আমার হাতটা পুরো ভরা ভরা লাগছে, মানে বেশ ভালো লাগছে। শাখা পলা নোয়া সব কিছুই আছে, ঘড়িটাও আছে, আংটিটাও আছে। এবার দেখুন ডিজাইনটা একটু সুন্দরভাবে, এই হচ্ছে আংটির ডিজাইনটা, পুরো ভরা একটা ডিজাইন, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো আংটিটা আর ঘড়িগুলো কেমন লেগেছে একটু জানাবেন। আর আমার হাজব্যান্ডের জন্য যে আংটিটা দিয়েছে আমার মা বাবা, তো সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করে দেবো। এখন আর ওর হাতে রয়েছে, তো এখন আর খোলার মতো অবস্থায় নেই, মানে ও টায়ার্ড আমিও টায়ার্ড। তো এখন আমার মেকআপগুলো খুলতে হবে, চুলটা খুলতে হবে।
তো এখন টিনা আমার মাথা থেকে এই ক্লিপ টিলিপ সবগুলো খুলে দিচ্ছিল, যেহেতু অনেক ক্লিপ দিয়েছে ওইখান থেকে মাথায়, তো আমি একা একা তো পারবো না। তো টিনাকে বললাম, না সরি টিনাই আমাকে বললো যে চলো আমি খুলে দিচ্ছি, নাহলে একা একা খুলতে গেলে তোমার চুল পেঁচিয়ে যাবে। তো এই যে ও আমাকে খুলে দিচ্ছিল, আর অনেক ক্লিপ দিয়েছে বিশ্বাস করুন। তো যাই হোক, আজকের দিনটা না আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড মানে ভালোভাবে কাটিয়েছি। তো এতটা সুন্দরভাবে এই দিনটা যে যাবে আমি ভাবতেই পারিনি। আর এই দিনটাতে আমি অনেক মানুষকে মিস করেছি, যেমন আমার পরিবারের মানুষ। তো আমার শ্বশুরবাড়িরও কয়েকজনকে মিস করেছি, আর আমার বাবার বাড়ির থেকে আমার বাবাকে মিস করেছি। তো এই জন্য অনেক খারাপ লাগছিল, তবে সবটাই তো আমার জন্য হচ্ছিল। তো তার মধ্যে যদি আমি মন খারাপ করে থাকি সবারই খারাপ লাগবে আর দেখতেও বাজে দেখায়, তাই আমার মুখটা সারাক্ষণ হাসি হাসি রেখেছিলাম। যেহেতু সব সময় সবাই ছবি তুলছিল, ক্যামেরা করছিল, যেই কারণে আমার মুখের কিন্তু হাসতে হাসতে আমার গালটাই ব্যথা হয়ে গেছে। কেননা সারাক্ষণ আমি দাঁত বের করে রেখেছিলাম যাতে একটা হাসি হাসি লুক আসে। আর মন থেকেও কিন্তু আজ আমি প্রচণ্ড খুশি ছিলাম। তো আমার এই দিনের এই আশাটা এত ভালোভাবে যে পূর্ণ হবে তো আমি ভাবতে পারিনি। সব কিছুই ভালোভাবে গেছে। আর আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমি আর আমার বর যতই ঝগড়া করি, যতই খুনসুটিতে থাকি, তবুও যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি, হাসি খুশি মজা আনন্দ সব কিছু নিয়ে। আর একে অপরকে যেই ভালোবাসাটুকু আছে সেইটা যেন আরও অটুট হয়। আর আমাদের প্রতি দুজনের যে বিশ্বাসটা, সেই বিশ্বাস যেন সারা জীবন বজায় থাকে। তো এখানে আমার আইল্যাশটা খুলে টিনা বলছিল আমার চোখে একটু লাগিয়ে দাও, দেখি আমাকে কেমন লাগে। তো ওকে খুলে দিলাম, তো বেশ একটা কটকটি কটকটি ফিল আসছিল না, একটু ভালো লাগছিলো। তবে শুধু মেকআপ ছাড়া আইল্যাশ পরলে সেরকম তো ভালো লাগে না, যে কারণে আমি বললাম যে কটকটি কটকটি ফিল আসছে, তবে ভালো লাগবে মেকআপ করার পর। তো এখানে আমি এখন শাড়িটাও চেঞ্জ করে নেব। তবে চলুন এখন আমার ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর সবাই আমাদেরকে একটু আশীর্বাদ করবেন।